হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের হাঁড়িতে চেপে গেছে গরম গরম খিচুড়ি। কে কে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খিচুড়ির সাথে তো ভাজা থাকবেই, তার সাথে আছে একদম ঝাল করে আলু মাখা তার সাথে আছে গন্ধরাজ লেবু আর পাঁপড় ভাজা। চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি খাওয়া দাওয়ার পর। আমি যেতে দেবো না তোকে, যেতে দেবো না, যেতে দেবো না, যেতে দেবো না। ও গায়ত্রী দিদুনকে দেখে দেখে আর পাচ্ছে না গো, কি করব আমি এই ছেলেটাকে নিয়ে। মনে হচ্ছে গায়ত্রী মাসিকে আমার বৌমা বানাতে হবে। গায়ত্রী মাসিকে দেখি আর ও পারছে না, আমি ওকে ধরে রাখতে পারছি না। মানে যদি ও হাঁটতে পারতো তাহলে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে কোলে উঠে যেত। যতই পা ঘষো তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কি চাইছিস? কি চাইছো বলো? ওরম করে না, লেগে যাবে, পায়ে লেগে যাবে। এখন আমরা বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে আবার দেখাচ্ছি কি বাজার করে নিয়ে আসলাম। এখন চিকেন নিচ্ছি আর মাছ নেব, দেখি কি মাছ নেওয়া যায়। চলো মাছের দিকটা যাই। বাজার থেকে আমরা এখন চলে এসেছি ওষুধের দোকানে। এখন রেহানের যা যা নেওয়ার সব নিয়ে নিই। আর চলো, নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। এটা ওর পিমনি। হাঁটি হাঁটি আসো আসো, ঠিক আছে আসো, কাম আসো 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 আসো, দেখা যাচ্ছে আসো আসো, এবার এটা ধরে টানবে, ওটা ধরে টানবে, এখানে ঘুরবে, ওই যে ওই যে ওই যে ঠিকই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই কথা বলবে খানিকটা। হ্যাঁ, ওই জন্য তো আবার একটা বন্ধু বলেছে যে ও তো সিরিয়াল করে, তো ও বলেছে যে কদিন পর মানে একটুখানি ও না না, হ্যাঁ ও তো ওখানে। যা চিন্তা কি করে দিলাম 701। বাজার থেকে এসে আর দেখানো হয়নি কি বাজার করা হয়েছে। তো লটিয়া মাছ নিয়েছিলাম, একটা ইলিশ মাছ নিয়েছিলাম, আর চিকেন নিয়েছিলাম। আর লটিয়া মাছের এখন পকোড়া বানাচ্ছি, কারণ সবাই মিলে এখন খাবো একসাথে তাই। আর বাবা তো খুব ভালোবাসে এইসব ভাজা খেতে, আমি আর বাবা খুব ভালোবাসি। তো ওই জন্য এখন বানিয়ে নিচ্ছি লটিয়া মাছের পকোড়া। আর লটিয়া মাছের পকোড়া খেতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। তো কীভাবে বানাচ্ছি যদি দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও। আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। মেলা থেকে কী কী কিনেছি কালকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা নিয়েছিলাম রিয়ানের জন্য, কারণ ও লাইট খুব ভালোবাসে। আর আমি ওর জন্য খেলনা কিছু কিনিনি, এইসব লাইটই কিনে এনেছি। আর এইটা কিনেছি গায়ত্রী মাসির নাতনির জন্য। এটা তো দেখে মনে হচ্ছে আমি পরে বসে থাকি, তো যাই হোক ওর জন্য কিনেছি। এই ব্রেসলেট দুটো কিনেছি, এটা আমার না, একটা তিতলির একটা পূজার। আর এই স্ট্রগুলো কিনেছি সব বাচ্চাগুলোকে দেবো বলে, আমার ছোট্ট ছোট্ট পুচকুগুলোকে সবাইকে দেবো বলে এই স্ট্রগুলো কিনেছি। এত ভালো লাগছিলো না, আমার নিজের জন্য একটা নিয়েছি। আর এই ইয়াররিংগুলো নিয়েছি। আর এত ভালো লেগেছে না আমার, মানে মনে হচ্ছে পরের দিন গিয়ে আবার কিনি। দেখো কি সুন্দর, কালারগুলো খুব সুন্দর। তো এগুলো সবাইকে গিফট দেবো বলে কিনেছি, আমি পরে পরে এমনি জাস্ট দেখাচ্ছি। আর
পরের দিন আবার যাব, শুধু এই কানেরগুলো কিনতে যাব পরের দিন। তারপরে তোমরা দেখছিলে আমি কাপ নিয়েছিলাম, এই কাপটা খুব ভালো লেগেছে। তারপরে ট্রে নিয়েছিলাম দুটো, তারপরে আরও দুটো কাপ নিয়েছিলাম। এই কাপগুলো অনেক বড়, ভিডিওতে ছোট ছোট লাগছে। আর ওর তো এই লাইটটাও পছন্দ, ওইটাও নেবে, মানে লাইট দেখলে ওকে আর রাখা যায় না। দেখ তিতলি কোনটা পরবি, দেখ বম্মা তো অর্ধেক শাড়ি সবাইকে দিয়ে দিয়েছে। সব দিয়ে দিই, আমি রাখি না। কালকে তিতলি স্কুলের ফিস্ট আছে, তো ওই জন্য তিতলি এখন বম্মার থেকে শাড়ি নিতে এসছে। তো ওর এখন পছন্দ হচ্ছে না কোনো শাড়ি, আর ওর আবদার কালকে ওকে আমাকে সাজিয়ে দিতে হবে। আর এদিকে একজন ঢোল বাজিয়ে বাজিয়ে আর পাচ্ছে না। চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, জেপ্টো থেকে তো আমি রোজই কিছু না কিছু নিতেই থাকি। তো রেয়ানের জন্য তো আমি মানে ম্যাক্সিমামটা রেয়ানের জন্যই নিই। তো রেয়ানের জিনিসগুলো অর্ডার করেছিলাম, তো রেয়ানের জিনিসগুলো অর্ডার করতে তো সেগুলো তো এসছেই সাথে সাথে, সেটা না, সেটা তো দেখানোর কিছু নেই। দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর গিফট পাঠিয়েছে জেপ্টো থেকে। তো কি আছে গিফটে আমিও নিজেও জানি না, কারণ আমি বাড়িতে ছিলাম না। চলো আমিও দেখি, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। বা একটা বড় বক্স দিয়েছে, বক্সের ভেতরে কি আছে দেখি। একটা বড় চিপসের প্যাকেট আছে, সেটা রিয়ান খেতে পারবে না। একটা চকোস আছে, হ্যাঁ এটাও রিয়ান খেতে পারবে না, এটাও আমার পেটেই যাবে। তারপরে কি আছে দেখি, এটা একটা হেয়ার রিমুভাল ক্রিম আছে। তারপরে আর একটা চিপস আছে ছোট্ট, তারপরে একটা বিস্কিট আছে, আর কি আছে, একটা পেপসি আছে, এটা খেতে হবে পেপসিটা, একটা কফি আছে, আর একটা ছোট্ট লজেন্স আছে, ইনো লজেন্স। তো গিফটগুলো পেয়ে তো ভালোই লাগলো, থ্যাংক ইউ জেপ্টো। ফ্রিতে যা পাওয়া যায় সেটাই ভালো লাগে। আর এদিকে তো তিতলি রানী শাড়ি বেছে বেছে পাচ্ছে না, কি একটা বুড়িদের মতো শাড়ি পছন্দ করেছে, যেটা আমার একদম পছন্দ হয়নি। বলো কোন শাড়িটা পরো বলো তো? যেটা পছন্দ, লালটাই পছন্দ, তো লালটা পছন্দ করবো, লালটা পছন্দ। আরে লালটা একটু সিথ্রু টাইপের, এটা আবার একটু চকচকে, দেখো এটা আবার চকচকে টাইপের, আমি বুঝতে পারছি না এটাই পছন্দ তোর, এটাই নিউড সাজবি তো, যদি নিউড সাজিস তাহলে এইটা পর। এটা হ্যাঁ মানে যেটা সাজতে যাবে শাড়ির মতো যেটা হয় ওটাই আর কি, সেটা এটা হোক বা এটা হোক। ঠিক আছে, ওইটাই পর, এটা পর, ঠিক আছে বস। হ্যাঁ কুটু পিপি কোনটা পরবে, পুরো কুটুকে দে টাচ করতে। এই, আয় কুটু, একটু একটু পজ, দাঁড়াও একটু দাঁড়াও, রুকো, দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই যে এদিকে এই দেখ কোনটা পছন্দ। ও দেখবে না, ও এখন ঢোলের দিকে দেখতে ব্যস্ত। একটু বন্ধ করো। হ্যাঁ এই কি বলছে পিপি, কি বলছে, কোনটা দেবো দেখ, কোনটা পছন্দ, এই যে কোনটা পরবে, আমার কোনটা পছন্দ? কোনটা দেখ, ধর পিপি কোনটা পরবে, ধর কোনটা ভালো। ও মা এটা ভালো, তাহলে তো ওইটাই পড়তে হবে। কুটুস যখন পছন্দ করেছে ওইটা, সেটাই, কোনটা ভালো, আরেকবার 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 আরেকবার। একবার এই যে ধরো ধরো ধরো, এই দাঁড়া, এটা এবার এবার নে, হ্যাঁ এবার নেই। এনে কোনটা পছন্দ, ও এটা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই পড়বে। হ্যাঁ তিতলির গিফটটা দেখ, ওই বাবা নিয়ে এসছে। কোথায় নিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। বাহ খুব ভালো হয়েছে তো, আমাকে একটা কিনে দেবে স্মার্ট ওয়াচ, আমারও একটা ইচ্ছা, আমার ওইটা খারাপ হয়ে গেছে, আমাকে একটা কিনে দেবে, খুব ভালো হয়েছে, দিয়ে আসি বলো ওকে। চলো তিতলির কাছে যাই, গিয়ে তিতলিকে দিই, ও খুব খুশি হবে। এই নাও তোমার বার্থডে গিফট। ও মা থ্যাংক ইউ,
খুলে দেখ পছন্দ হয়েছে কিনা। আর দাঁড়া, আগে তুমি বলো তো এটার সাথে এটা মানাবে না এটা মানাবে? এটা সেই হোয়াইটটা পর। এটা হুম। এটা ভালো মানাবে। আর গরমে ঠিক আছে। হ্যাঁ। আমি তো ছিলাম না, ওই বাড়ি গেছিলাম, জেঠু নিয়ে এসছে। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে। এখন আমাদের রাতে পরোটা ভাজা হচ্ছে, আর একদম হালকা তেলে পরোটা হবে, কারণ আমরা হালকা তেলে পরোটা খেতে খুব ভালোবাসি। আর এখন হচ্ছে ছোলার ডাল, আর হয়েছে সুজি, গুড়ের সুজি, তাই কালারটা এরকম লাগছে, আর ডিম সিদ্ধ। চলো খেয়ে নিই। জেপ্টো থেকে ফ্রিতে পেয়েছি, তো খেয়ে তো দেখতে হবে পেপসিটার টেস্ট কীরকম, কারণ ফ্রির জিনিস ঠিকঠাক হজম হয় না, দেখি আমার হজম হয় কি না। 60 টাকা দামি পেপসি, আপনারা কি খেয়েছেন? আপনারাও খাননি মনে হয়। চলুন খেয়ে দেখি। খাবে? খাবো, হেভি খেতে। কাশি সিরাপ যেরকম খেতে হয় এটা ঠিক তেমন খেতে। কেউ কিনে খেও না, আমি তো পয়সা দিয়ে কিনে খাবো না, আমি আবার গরিব মানুষ। কি নাম? অরেঞ্জ গো জিরো, আমি খাবো না। 60 টাকা দিয়ে এই পেপসি কিনে আমি খাবো না, আমার 5 টাকা দেবে পেপসি ঠিক আছে। বাবা খাবি? কুটু খাবি? চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন? টাটা।